হাওড়ে কৃষকের হাতে তুলে দেওয়া হয়েছে সরকারের মানবিক সহায়তা। যদিও ৩ মাসের পরিবর্তে আগামী বড় মৌসুম পর্যন্ত সহযোগিতা চান কৃষকরা। বিবেচনার আশ্বাস দিয়ে হাওড়ের উন্নয়নে স্লুইস গেট, টাওয়ার নির্মাণ সহ সরকারের পরিকল্পনা জানিয়েছেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। হাওড়ে ফসলহানি হলেও দেশে খাদ্য সংকট হওয়ার সম্ভাবনা নেই বলে জানান কৃষিমন্ত্রী। আরফিন শাকিলের প্রতিবেদন আর ছবি তুলেছেন সাজ্জাদ হোসেন। প্রকৃতির নিষ্ঠুর খেলায় নিমিষে কেড়ে নিয়েছে সুনামগঞ্জের হাজারো কৃষাণীর মুখের হাসি। কদিন বাদেই যে জমির সোনালী ধান ঘরে তোলার কথা, উজানের ঢল আর অতিবৃষ্টিতে সেখানে নেমে আসে দুর্যোগ। বৃষ্টি কমলেও আতপাকা ফসল রক্ষায় কৃষকের শেষ আশা দুঃস্বপ্নে পরিণত হয় জলাবদ্ধতার কাছে। সুনামগঞ্জ জেলায় এবছর 2,23,000 হেক্টর বোরো আবাদ হলেও তার মধ্যে ক্ষতি হয়েছে প্রায় 20,000, যার বাজার মূল্য প্রায় 200 কোটি টাকা। সার্বিক পরিস্থিতি দেখতে দুর্গত এলাকা পরিদর্শনে আসেন ত্রাণমন্ত্রী ও কৃষিমন্ত্রী সহ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। হাওরের বুকে কৃষকের এই দীর্ঘশ্বাস নতুন নয়। মাত্র 10 থেকে 15 মিনিটের অতিবৃষ্টিতেই তলিয়ে যায় কৃষকের সোনার ফসল। এর আগে বহুবার এই কৃষকদের উন্নয়নে হাওরের বাঁধ রক্ষায় কোটি কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাই কৃষকরা চান এবার টেকসই সমাধান। দুই মন্ত্রীও আশ্বস্ত করলেন বিএনপি সরকার শুধু উদ্যোগে নেবে না, তার কার্যকর সমাধানও করবে। একটা সমন্বিত কর্মসূচিটা খুবই জরুরি হাওড় অঞ্চলের জন্য। সেটা আমরা এসেছি, আমরা পানি সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে বসে একটা সমন্বিত কর্মসূচি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা তুলে ধরবো। প্রোডাক্টিভিটি গতবার থেকে অন্য যে কোনো বছর থেকে অনেক ভালো হয়েছে আমাদের। এটা দুঃখ প্রকাশ করছি, হাওড় অঞ্চলে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, বাট আধার যে জোন আছে অসম্ভব ভালো প্রোডাকশন হয়েছে। ইনশাআল্লাহ খাদ্য নিয়ে আমরা কোনো প্রবলেম। ক্ষতিগ্রস্তদের তালিকা নিয়ে আপত্তি থাকায় প্রাথমিকভাবে বিষমপুরের 500 পরিবারের মাঝে 20 কেজি চাল ও নগদ অর্থসহ সরকারের মানবিক সহায়তা তুলে দেন মন্ত্রীরা। আর্থিক সহায়তা দিব এবং কিছু খাদ্য সামগ্রী দিব। এটা আগামী 3 মাস পর্যন্ত আমরা অব্যাহত রাখবো। আমাদের মাননীয় সংসদ সদস্যরা সুনামগঞ্জ সার্কিট হাউসের মিটিংয়ে বললেন যে এটা আগামী ফসল পর্যন্ত আমাদেরকে রাখতে হবে। তো সেই বিষয়টা আমার আগামী বাজেট আসুক, তারপরে আমরা কতটুকু পারবো কি পারবো না সেটা আপনাদের সঙ্গে আমরা একটু আলোচনা করে ঠিক করবো। আমরা এই বছর থেকে চিন্তা করছি আগামী বছরের মধ্যে পর্যায়ক্রমে বাংলাদেশে যত শ্যালো টিউবওয়েল আছে, যত ডিপ টিউবওয়েল আছে, সমস্ত টিউবওয়েলকে ডিজেল থেকে বের করে আমরা সোলার সিস্টেমে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এর আগে সকালে জেলা প্রশাসনের কার্যালয়ে মতবিনিময় সভা করেন সরকারের এই প্রতিনিধি দল। সভায় কৃষি অফিসার জানান পানির নিচে এখন আর 31% ধান, যা নিয়ে আপত্তি তোলেন স্থানীয়রা। এছাড়া সমালোচনা হয় জেলা প্রশাসনের ক্ষতিগ্রস্তদের তালিকা নিয়েও। ফতুপুর ইউনিয়নের খোলাসানপুরের মাঝে আমরা সুইচ গেটটি আমরা 1 নম্বর দাবি, এটা এই বছর হইতো আমরা আবেদন। ধান তোমার 10-15 কেয়ার করছিলাম, 7-8 কেয়ার কাটছি, বাকিটি তোলাইছে। 6 কানি করছিলাম, 2 কানি কাটাইছি, বাকিগুলো নষ্ট হয়ে গেছে। পরে দুই মন্ত্রী সুবিধাভোগীদের বাদ দিয়ে প্রকৃত কৃষকদের তালিকাভুক্ত করার নির্দেশ দেন। আরফিন শাকিল, যমুনা নিউজ, সুনামগঞ্জ।